নমস্কার বন্ধুরা, বঙ্গ হেসেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ আমি যে রেসিপিটা নিয়ে এসেছি, যেটা গরমে প্রচণ্ডভাবে তৃপ্তি পাওয়া যায় এবং শরীরের স্বাস্থ্যের পক্ষেও আরামদায়ক। সেজন্য আমি দুটি আম নিয়ে এসেছি, আর এই আমটা দিয়েই আমি রান্না করব কাঁচা আম দিয়ে মুসুর ডাল। এবার দুটি আমের মধ্যে একটি আম আমি পাতলা পাতলা করে এভাবে কেটে নিয়েছি এবং ভালো করে ধুয়েও নিয়েছি আমটা। এবার মেজারমেন্ট কাপের 1.5 কাপের মতন মুসুর ডাল আমি নেব এবং জল দিয়ে এই ডালটাকে 4-5 বার ভালো করে ধুয়ে নেব, যাতে ডালের মধ্যে যে সাদা পাউডার থাকে সেটা যেন একদম পরিষ্কার হয়ে আসে, সেইভাবে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পর আমি প্রেসার কুকারে 2 কাপের মতন জল দিয়েছি। সেই জলের মধ্যে দেব 3টি কাঁচা লঙ্কা আর দেব পরিমাণ মতন একটু নুন দিয়ে সেই ধুয়ে রাখা মসুর ডালটাকে সিদ্ধ করে নেব। একটা হুইসেল দিলেই কিন্তু ডাল ঠিক মতন সিদ্ধ হয়ে যাবে। দেখুন, একটা হুইসেলেই আমার ডালটা খুব ভালো মতন সিদ্ধ হয়ে গেছে। এবার এই ডালটাকে একটু কাঁটা দেব। ডালটাকে একটু কাঁটা দিয়ে নিলাম। এবার আবার আমি রান্নায় ফিরে আসছি। এবার ওভেনের ওপরে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি ওভেনটাকে জেলে, আর দেব এখানে 1.5 টেবিল চামচের মতন সর্ষের তেল। আর তেলটা গরম হয়ে এলে 2টি শুকনো লঙ্কা আর গোটা সর্ষে ফোড়ন দেব। সর্ষেটা যখন ফাটতে শুরু করবে তখন কাঁচা আমগুলো দিয়ে পরিমাণ মতন একটু নুন দিতে হবে আর একটু হলুদ গুঁড়ো দিতে হবে। ডাল সিদ্ধ করার সময় নুন দিয়েছি, আর সেই বুঝে আর একটু নুন এই আমের মধ্যে দিতে হবে। আমের মধ্যে নুন আর হলুদ দিয়ে ভাজলে আমটা কিন্তু ভালো মতন গলে যাবে। এবার ভালো মতন আমটাকে ভাজা হয়ে যাওয়ার পর আমি সিদ্ধ করা ডালের মধ্যে একটু জল দিয়েছিলাম 1/2 কাপের মতন। তারপর সেই ডালটাকে আমি ঢেলে দিলাম কড়ার মধ্যে। এবার একটু নেড়ে চেড়ে নেব, নিয়ে এর মধ্যে 1 টেবিল চামচের মতন দেব চিনি। যারা চিনি পছন্দ করেন না তারা নাও দিতে পারেন, তবে আম ডালের সঙ্গে এখানে একটু চিনি দিলে খেতে কিন্তু ভালো লাগে। এবার ভালো করে টকবক করে ফুটিয়ে নেওয়ার পালা। ভালো মতন ডালটা ফুটে উঠলে এবার নামিয়ে নেব একটা পাত্রের মধ্যে, আর গরম গরম পরিবেশন করব। আলু ভাজা এবং আলু ভাতের সঙ্গে, এই গরম গরম ভাতের সঙ্গে এই মুসুর ডাল খেলে কিন্তু অসাধারণ লাগে এই গ্রীষ্মকালে। বিশেষ করে এই গ্রীষ্মকালে এই কাঁচা আমের ডাল খেলে শরীর ঠান্ডা করে এবং শরীরের পক্ষেও স্বাস্থ্যকর। তাই আজকে এই রেসিপিটা আপনাদের কাছে শেয়ার করলাম। আপনাদের কতটুকু ভালো লেগেছে জানি না, তবে যদি আমার এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। নমস্কার।